হ্যালো সবাইকে, তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন আমি যাবো ব্রাইডাল মেকআপে। তো আমি দুষ্টুকে নিয়ে গেছিলাম ছাদে, ওকে টয়লেট করিয়ে দিলাম, নয়তো বাড়ির রুমে। এই যে হচ্ছে আমাদের দুষ্টু। যাও তুমি উঠে পড়ো, যাও। তো থাকো, দেখো আমরা কত দূর যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে পড়েছি। এবার টোটো থেকে যাব সোজা, এখন ধরবো আমরা অটো থেকে সোজা নেবে। এখানে হচ্ছে আমাদের বেলঘরিয়া অটো ধরেছি। তো এখানে খুব জ্যাম ছিল রাস্তা, দেখতেই পাচ্ছ। পুলিশ একজনকে খুব উল্টোপাল্টা মুখের ভাষা দিয়ে কথা বলছিল, খুবই বাজে লাগে। তা স্টেশনে পৌঁছে গেছি আমরা, বেলঘরিয়া স্টেশনে। এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কেটে সোজা চলে যাব এখন ট্রেনের কাছে। দেখি ট্রেনটা কতক্ষণে আসে। তো আমার স্টুডেন্ট আছে, তো আমি সত্যি কথা বলতে যেখানে যে ওরা ব্যাগ আমাকে ক্যারি করতে দেয় না, দেখতেই পাচ্ছ ওরাই ধরে রেখেছে। তো যাই হোক, আমরা সব এগোচ্ছি। তো আমি ওকে বললাম যে চলো। আইফোন দিয়ে ভালো লাগছে। তো এই জায়গাটা ওদের মধ্যে ঝামেলা চলছিল। যাই হোক, কে ব্যাগ ধরবে, ও বলছে স্যার আপনি ধরুন। তো আমি বলছি কী হলো, ঝামেলাটা হয়ে গেল। তো হাসাহাসি হচ্ছে যে ধরুন তাহলে। তা আমাকে নিতে দেবে না আমার স্টুডেন্ট, কিন্তু আমার হাজব্যান্ডকে বলছে তুমি ধরো, কিন্তু ম্যামকে আমি ধরতে দেবো না। তাহলে বাহ কি। তো এই সময় বৃষ্টিও পড়ছিল। তো আমি বলছি যা, বৃষ্টিতে ভিজলে কী হবে, তো কী হাসি যে কাছে সর্দি হবে। দেখো ট্রেনে উঠে পড়েছি আমরা। তো অনেকটাই ভিড়, কারণ আমরা জায়গা পাইনি। তো আমি বললাম ব্যাগটাকে আগে উপরে বাবা তুলে দিই, ব্যাগটা হচ্ছে আমাদের থেকে বেশি দামি। তো আমরা বসার সিট পাইনি। দেখতেই পাচ্ছি না বোর্ড। হ্যাঁ উল্টো, ওই এর সাথে আবার আটকে গেছে বোর্ডটা। তো আমরা শ্যামনগরে নেমে 12 ফুট রাস্তায় আমাদের যেতে হবে। তো আমাদের বলেই দিয়েছিল যে টোটো ধরে 12 ফুট রাস্তায় বলবেন, তো ওখানে নামিয়ে দেবে। যাই হোক, আমরা টোটো পেয়ে গেছি। তা আমি আমার স্টুডেন্টকে বলছি যে দেখো, আমরা তো এই জায়গাটা একা আসলে হয়তো চিনতে পারতাম না। যাই হোক, লোকেশন দেখে যেতাম, কিন্তু একটু অসুবিধা হতো, কারণ আমাদের গাড়ি ভাড়াটা অনেকটাই বেড়ে গেছে। যাকে সাজাতে এসেছি সেটা হচ্ছে আমার স্টুডেন্টেরই একটা বৌদি। তো আমার স্টুডেন্ট দাঁড়িয়েই ছিল আমাদেরকে নেবে বলে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার আর একটা স্টুডেন্ট। তো পেছনেও আরও সব আছে। তো সবাই আমাদেরকে নিতে এসছে, খুব ভালো লাগছিল দেখে। তো এই কুকুরগুলো দাঁড়িয়েছিল, তো তারাও, আমি বলছি কী হলো, আমাদেরকে কি এরাও নিতে এসছে? তো ওরা হাসছে যে হ্যাঁ ম্যাম আপনাকে নিতে এসছে, এত ভালোবাসে সবাই। তো আমরা এগিয়ে যাচ্ছি বিয়েবাড়ির দিকে, যে কোন জায়গাটা ব্রাইডকে আমি সাজাবো। তা আমি বললাম যে আমি যদি এইখানটা ভালো লাইট হয় তাহলেই আমি সাজাবো, নয়তো ওদের আর একটা রুম ছিল যে বিয়েবাড়ি থেকে আলাদা একটা জায়গায় রুম নিয়েছে। তা আমি বলেছিলাম আমি সেখানেই সাজাবো। তো মোটামুটি বিয়েবাড়িতে এসে দেখতে পারলাম যে খুব ভালোই আছে। চলো, লাইটেরও ব্যবস্থাটা ঠিকই আছে। আমি একটা বড় রুম লাইট লাগিয়ে দিতে বলেছিলাম, তো তারা ব্যবস্থা করে লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, ভালো লাগলো। তো আমি বললাম যে ঠিক আছে, আমি এইখানটাই সাজাবো। তো দেখতেই পাচ্ছ ব্রাইডকে এখন তৈরি করার জন্য আমি আমার স্টুডেন্টকে বললাম চলো তুমি ইয়েটা করো। তো এই শুরু করে দিয়েছি। তো ওর আইব্রোটা একদম ভালো ভালো করিনি। তা আমি বলছিলাম যে দোকানদার কীভাবে করেছে, তোমার আইব্রোটা ঠিকঠাক করে করিনি, কত হেয়ার। তো বলছে হ্যাঁ ম্যাম কী করবো বলুন, ওখানে আমি অন্য জায়গায় করেছি, তো তার জন্য আমি যেখানে আইব্রো করি সেখানে করিনি। তো দেখতে পাচ্ছ ফটাফট করছি, কারণ ক্লায়েন্ট বসতে অনেকটা দেরি করেছে। 2টোর সময় বসার কথা, সেখানে 4:30-র সময় বসেছে। এরপরেও আমাদের আরও পার্টি মেকআপ আছে 3টে, 4:30 বসেছে। বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে। এবার আমাদের বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ 2টো বলে সে বসেছে 4:30। যাই হোক, আমি তোতলে যাচ্ছি। তো বুঝতে পারছো 4:30 কতটা রেট। তো আমার এরকম ভিডিও দেখার জন্য আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা নতুন চ্যানেলে থাকবে। আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর যাদের এরকম, তোমরাও জানো যাদের এতটা দেরি হয় কেমন লাগে। বুঝতেই পারছো ক্লায়েন্ট এতটা দেরি করলে তারা বোঝে না যে আমাদেরও বাড়ি যেতে হবে, কতটা দেরি হয়।
তো যাই হোক দিক মানে আমরা খুব তাড়াতাড়ি হাট চালিয়েছিলাম। আমি আমার স্টুডেন্টকে বলছি তুমি ছটফট করে ক্রিম্পিংগুলো সেরে নাও, ক্রিম্পিংগুলো সেরে নিলে অনেকটা কাজটা এগিয়ে থাকে। তো সিটিএমটাও ওকে বলেছিলাম তুমি সিটিএমগুলো করে রাখো। তো ব্রাইডকে আমি শুধু মানে সব কিছু মানে রেডি করেছি, আর বাদবাকিগুলো আমরা দুজনে মিলে ঝটপট করে কাজ সেরেছি। তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই আমাকে জানিও। তো অলরেডি তৈরি আমার ব্রাইড, তোমরা দেখে নাও, আমি সামনে দিয়ে দেখাবো ক্যামেরাটা করে, যে কারণ অনেকজনই ফটোশ্যুট করছিল, আমার ডিস্টার্ব করতে খুব খারাপ লাগে। যাই হোক আমার কিছু করার নেই, আমাকেও ভিডিও করতে হবে, তার জন্য ওকে বললাম একটু দেখো। তো আমার দিকে দেখছিল, ভালোও লাগলো। ওই হচ্ছে আমার ব্রাইড তৈরি হয়ে গেছে, তো তারাও ফটোশ্যুট করছে। বুঝতেই পারছো বিয়েবাড়িটা আমি পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কেমন লাগছে তোমরাও বলো। তো এরপরে আমরা বেরোবো, তার জন্য ওদেরকে বলছিলাম একটু ঝটপট করে আমাদেরকে ছেড়ে দাও। তো ওরা বলছিল না ম্যাম খাওয়া দাওয়া করে যাবে। যাই হোক আমরা টুকিটাকি খাবার খেয়েছি, ওরা খাইয়েছে। তো আমরা আর ডিনারটা করবো না বলে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা বললাম না বাবু আর আমরা এখানে আর দাঁড়াবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে বুঝতেই পারছো। তাও আমি বলে দিলাম যে ঠিক আছে আমি যাওয়ার সময় আর একবার ফাঁকাতে একটু ফটো নিয়ে নিই। তো নিয়ে তো এইবারে আমরা বেরিয়ে পড়লাম। একটা আমরা অটো রিজার্ভ করে সোজা বাড়ি এসেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, কতটা রাত্রি, তার জন্য আমরা অটো রিজার্ভ করে একদম পুরো সোজা বাড়িতে, মানে আর কোথাও দাঁড়ায়নি কিছু না। বুঝতেই পারছো কি মানে এতটা মানে দেরি হয়ে গেছে যে বলার মতন না, আর তার মধ্যে সিট বুঝতেই পারছো। তো রিজার্ভ করে আসার পর এবারে আমরা স্টেশনের দিকে চলে গেছি। স্টেশনে এসে এবারে আমরা ট্রেন ধরবো। ট্রেনটা হচ্ছে আমাদের 10:30 নাগাদ ট্রেন ছিল, তো আমরা ট্রেনে উঠেই পড়েছি। তো এখান থেকে আমরা নামবো সোজা হচ্ছে বেলঘরিয়া স্টেশনে নেমে যাব, কারণ বেলঘরিয়া স্টেশন চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ। আমি আমার স্টুডেন্টকে বলছি তুমি কি ছাপ দেবে। তো আমরা পৌঁছে গেছি। আর যখনই কেউ বাড়িতে মানে আমরা ঢুকি, তো আমাদের আগে দুষ্টুকে আদর করতে হয়। দেখতেই পাচ্ছ আমি ঢুকেই আগে আমার ব্যাগটা টেবিলের ওপর রেখে আগে দুষ্টুকে কোলে নিয়েছি। দুষ্টুকে না আদর করলে দুষ্টু আমাদেরকে ছাড়বে না, প্রথমেই আজকেই আমাদেরকে দুষ্টুকেই আদর করতে হবে। তো যাই হোক, তো ঘরে কেউ থাকুক না থাকুক আমার দুষ্টুকে আগে আদর করো, তারপরে সবাইকে আদর করতে হবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।